অনেক অনেক দিন আগে পবিত্র জগন্নাথ মন্দিরের ধামে এমন এক অলৌকিক ঘটনা ঘটেছিল যা আজও মানুষের মনে বিস্ময় জাগায়। সেই মন্দিরে একটি অদ্ভুত নিয়ম ছিল। সেখানে ভগবানের প্রসাদকে কখনোই সাধারণ অন্ন বলা হতো না। সবাই বলতো, এই মহাপ্রসাদ স্রেফ খাবার নয়, এটা ব্রহ্মস্বরূপ। কিন্তু কেন? এই রহস্যের পেছনে লুকিয়ে আছে এক গভীর ঘটনা। পবিত্র পুরী ধামে প্রতিদিন হাজার হাজার ভক্ত ভিড় করত। সকালের সূর্য ওঠার সাথে সাথে মন্দিরের ঘণ্টার ধ্বনি, শঙ্খ আর ভজনের সুরে চারদিক ভরে উঠত। মন্দিরের বিশাল রান্নাঘরে বড় বড় হাঁড়িতে রান্না হতো ভোগ। গরম গরম ভাত, ডাল, তরকারি সব কিছু প্রস্তুত হতো ভক্তদের জন্য। সেখানে ধনী গরিবের কোনো ভেদাভেদ ছিল না। রাজা হোক বা ভিক্ষুক, সবাই একই জায়গায় বসে একই প্রসাদ গ্রহণ করত। আর আশ্চর্যের কথা হল, সেই ধামে কেউ কখনো খালি পেটে ফিরত না। সবাই বলতো, এটা জগন্নাথের কৃপা, এখানে সবাই সমান। কিন্তু এই কথাই একদিন পৌঁছে গেল দেবলোকে। অন্নের অধিষ্ঠাত্রী দেবী অন্নপূর্ণা দেবী এই কথা শুনে অবাক হলেন। তিনি ভাবলেন, আমার আশীর্বাদ ছাড়া পৃথিবীতে কেউ এক কণা অন্নও পায় না, তাহলে এই পুরী ধামে কিভাবে সবাই পেট ভরে খাচ্ছে? ধীরে ধীরে তার মনে সন্দেহ আর অহংকার জন্ম নিল। তিনি মনে মনে বললেন, আমি না চাইলে কেউ খেতে পারবে না, আমি নিজেই গিয়ে দেখে আসি এই রহস্য কি। একদিন অন্নপূর্ণা দেবী একটি বৃদ্ধা ভিখারিনীর রূপ নিয়ে পুরী ধামে এলেন। তিনি মন্দিরের সামনে বসে রইলেন। সারা দিন কেটে গেল। ভক্তরা এলো, প্রণাম করল, প্রসাদ নিল, কিন্তু কেউ তাকে খেতে দিল না। বৃদ্ধা মনে মনে হাসলেন, দেখলাম তো, শেষ পর্যন্ত কেউ না খেয়েই থাকবে। তিনি ঠিক করলেন, আজ দেখবেন এই জগন্নাথ কিভাবে তাকে খাওয়ান। ধীরে ধীরে সন্ধ্যা নেমে এলো। মন্দিরের দরজা বন্ধ হয়ে গেল। ভক্তরা সবাই বাড়ি ফিরে গেল। চারদিক নিস্তব্ধ হয়ে গেল, শুধু অন্ধকার আর নীরবতা। বৃদ্ধা তখনও মন্দিরের বাইরে বসে রইলেন, অপেক্ষা করতে লাগলেন। রাত গভীর হল, চারদিক অন্ধকারে ঢেকে গেল। হঠাৎ মন্দিরের ভেতর থেকে এক অলৌকিক আলো বেরিয়ে এলো। বন্ধ দরজা নিজে থেকেই ধীরে ধীরে খুলে গেল। বৃদ্ধা অবাক হয়ে তাকিয়ে রইলেন। আর সেই আলোর মধ্য থেকে ধীরে ধীরে বেরিয়ে এলেন স্বয়ং জগন্নাথ। তার মুখে মৃদু হাসি, হাতে গরম ভাত, ডাল আর প্রসাদ। তিনি ধীরে ধীরে সেই বৃদ্ধার সামনে এসে দাঁড়ালেন। মৃদু স্বরে বললেন, মা, তুমি কি ভেবেছ আমার ধামে কেউ অভুক্ত থাকে? বৃদ্ধা কাঁপতে কাঁপতে বললেন, আপনি আপনি কে? জগন্নাথ মৃদু হেসে বললেন, আমি সেই যার জন্য তুমি পরীক্ষা নিতে এসেছ। এই কথা শুনে বৃদ্ধা তার আসল রূপে ফিরে এলেন। তিনি আর কেউ নন, স্বয়ং অন্নপূর্ণা দেবী। তিনি বিস্ময়ে বললেন, প্রভু, আপনি নিজে ভক্তদের খাওয়ান? জগন্নাথ শান্ত কণ্ঠে বললেন, এখানে ভক্ত আর ভগবানের মধ্যে কোনো দূরত্ব নেই। এখানে অন্ন শুধু খাবার নয়, এটা আমার আশীর্বাদ, আমার প্রেম। এই মহাপ্রসাদে কোনো ভেদাভেদ নেই। ধনী গরিব, জাতি ধর্ম সবাই এক। যে একবার এই প্রসাদ গ্রহণ করে সে আমারই হয়ে যায়। অন্নপূর্ণা দেবীর চোখে জল এসে গেল। তার অহংকার ভেঙে চূর্ণ হয়ে গেল। তিনি মাথা নিচু করে প্রণাম করলেন। নম্র কণ্ঠে বললেন, প্রভু, আজ আমি বুঝলাম আপনার প্রেমের সামনে আমার সব নিয়ম ছোট। আজ থেকে আমি আশীর্বাদ দিচ্ছি, আপনার ধামে কেউ কখনো অভুক্ত থাকবে না। সেই দিন থেকে আজও বলা হয়, পুরীর জগন্নাথ ধামে কেউ খালি পেটে ফেরে না। এখানে মহাপ্রসাদ মানেই ভগবানের কৃপা। তাই যদি কখনো পুরী ধামে যাও, মহাপ্রসাদ গ্রহণ করতে ভুলবে না, কারণ সেটা শুধু খাবার নয়, সেটা স্বয়ং ভগবানের আশীর্বাদ। জয় জগন্নাথ।